রকম রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। আমরা দেশের সংস্কার চেয়েছি, এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি মোবাইলটা নামান রে ভাই, এত মানুষের জীবন দানের পরে মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোক দেখিয়ে তারা গণ-অভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। 5ই আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছু উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবের সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না। রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে, এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা নামান না ভাই, আমাদের জলবায়ু, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না।